আসসালামু আলাইকুম। আপনাদের জন্য আজকে একটি ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়েছি আমরা। আজকে আমরা দেখাবো কাচ্চির রেসিপি, কিভাবে কাচ্চি তৈরি করতে হয়। আমরা সকল বন্ধুরা মিলে আজকে আমরা তৈরি করলাম কাচ্চি বিরিয়ানির একটি পার্টি। দেখতে থাকুন আমাদের কাচ্চির এই পার্টিটি। আর কে কে থাকছে আমাদের পার্টিতে সবাইকে দেখতে পারবেন একে একে। প্রথমে আমরা এখানে আলুগুলোকে ফ্রাই করে নিচ্ছি আর পেঁয়াজটাকে কাচ্চির জন্য রেডি করে নিচ্ছি। পানিতে আমরা দিয়েছি লবণ, সয়াবিন তেল আর হচ্ছে কাচ্চির মশলা। আর এদিকে আমরা পাক করব 3 কেজি গরুর মাংস, 3 কেজি হচ্ছে চিনিগুলা চাল দিয়ে আজকে আমাদের কাচ্চি রেডি করব। প্রথমে আমরা কাচ্চির জন্য মাংসগুলোকে ধুয়ে পানি জড়িয়ে নিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি একে একে মশলাগুলো, বাটা মশলা আমরা ব্যবহার করেছি। এখানে দিয়েছি প্রথমে আদা রসুন পেস্ট, তারপরে দিয়েছি টক দই, তারপরে দিয়েছি বাদাম বাটা, 3 প্রকারের বাদাম ছিল। তারপরে দিয়েছি এখানে টমেটো সস, তারপরে দিয়ে দিচ্ছি আমরা সয়া সস, তারপরে দিয়েছি এখানে কেওড়া জল। আর এখন দিয়ে দিচ্ছি 3 কেজি মাংসের জন্য 3টি কাচ্চি বিরিয়ানির মশলা। আর সবগুলো মশলা দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে মাংসটাকে রেস্টে রেখে দিব, কম করে হলে ঘন্টাখানিকের মতো, যাতে মাংসগুলো সুন্দর ম্যারিনেশন হয়ে যায় এবং রান্নাগুলো যাতে একদম সফট হয়ে যায়। আর কাচ্চিতে কিন্তু মাংস সফট না হলে খেতে ভালো লাগে না। আর এদিকে তৈরি করে নিচ্ছি আর কাচ্চির জন্য যেই স্টোভ দিয়ে আমরা এখানে হচ্ছে পানি যে ফুটিয়েছিলাম, সে পানি থেকে এখানে একটু পানি নিয়েছি। তার উপরে দিয়ে দিচ্ছি পাউডার দুধ, মানে পাউডার মিল্ক যেটাকে বলে। তারপরে দিয়ে দিচ্ছি এখানে ঘি, আরও দিয়েছি সয়াবিন তেল। সব কিছু দিয়ে একটা স্টোভ রেডি করে নিয়েছি, যেটা কাচ্চিতে দেওয়ার জন্য রাইসের উপরে দিব, দেখতে পারবেন। আর এখন আমাদের মাংসগুলো যেহেতু মোটামুটি ম্যারিনেট করে রেখেছি, তার উপরে দিয়ে দিলাম আলুগুলা এবং কিছু কাঁচামরিচ দিয়ে দিয়েছি। আর এখন চালগুলোকে যে হাফ সিদ্ধ করেছিলাম 60-70%, ওই চালটাকে এখন দিয়ে আমরা একে একে লেয়ারে লেয়ারে করে সাজাবো, দেখতে পাচ্ছেন। 3 কেজি চাল যেহেতু নিয়েছি, চালগুলোকে এখন সিদ্ধ করে নিয়েছি হাফ সিদ্ধ। আর এখন আমরা এই ডেকটিকে সিল করব। উপরে দেখতে পাচ্ছেন পেঁয়াজ বেরেস্তা, ঘি এবং পাউডার মিল্ক দিয়ে খুব সুন্দর করে একটি লেয়ার করে নিয়েছি। আর এখন দিয়ে দিয়েছি মটরশুঁটি দিলে খেতে অনেক মজা হয়। আর একটু আটা গুলে হাঁড়ির চারিদিকে দিয়ে দিয়েছি, যাতে আমাদের কাচ্চির যে দমে দিব, দমের গ্যাসটা যাতে না বের হয়। আর আমরা এটাকে দমে রান্না করব কাচ্চি। সম্পূর্ণ প্রসেসটি দেখতে থাকুন, দেখলে অবশ্যই শিখতে পারবেন এবং কি বুঝতে পারবেন। সব কিছু দিয়ে আমরা এখন সিল করে দিলাম পাতিলটিকে। তারপরে এখন প্রথমে চুলায় দিয়ে হাই হিটে আমরা রাখবো 5 থেকে 7 মিনিট। তারপরে লো হিটে রাখবো আমরা প্রায় 45 থেকে 50 মিনিটের মতো। তারপরে আমাদের কাচ্চিটা রেডি হয়ে যাবে। আর এখন যেহেতু আমরা দমে দিয়েছি, আমাদের আর কোনো কাজ নেই, তাই এই ফাঁকে আমরা সালাদ তৈরি করে নিচ্ছি। সালাদের জন্য লেবু কেটে নিয়েছি। আর এদিকে দেখছেন শশা কাটছে কাকন নূর ভাই, পিছনে দাঁড়িয়ে আছে জাহাঙ্গীর ভাই। দেখতেছে কাকন নূর ভাইয়ের অনেক অভিজ্ঞতা আছে, তিনি প্রবাসে অনেকদিন ছিলেন, তাই তার হাতে সালাদ তৈরি করবে সে বলছে, তাই দিলাম কাকন নূর ভাইকে। আর ওইদিকে সালাদ কাটার জন্য প্রস্তুত আছে হোসেন ভাইও। হোসেন ভাই সালাদ কাটবে। আর পার্টি বলতে কিন্তু মূলত সবাই মিলে কাজ করলেই পার্টির সৌন্দর্য বাড়ে এবং কি ভালো লাগে। তাই সবাই মিলে যে যা পারছে আমরা কাজ করতেছি, সবাই একে অপরকে সাহায্য করতেছি। এর মাঝে হোসেন ভাই দেখতে পারবেন এই যে টমেটো কাটছে, কাকন নূর ভাই এদিকে শশা কেটেছে। আর হোসেন ভাই নাকি বটি দিয়ে কাটতে খুব এক্সপার্ট, তাই হোসেন ভাইকে দিলাম বটি দিয়ে কাটার জন্য। আর আমাদের সালাদও কিন্তু মোটামুটি খুব সুন্দর সালাদ হয়েছে। টমেটো, শসা, কাঁচামরিচ, ধনিয়া পাতা, সরিষার তেল দিয়ে তৈরি করেছি আমরা কুচি করে সালাদ। কুচি করে সালাদ হলে খেতে অনেক ভালো লাগে, তাই কুচি করে সালাদটা তৈরি করেছি। আর এখন দেখতে পাচ্ছেন আমাদের সালাদ, উপরে ধনিয়া পাতা দিয়ে সব কিছু দিয়ে এগুলোকে মিক্স করে নিচ্ছি, যেহেতু আমাদের কাচ্চি মোটামুটি এখন রেডি হয়ে গেছে সালাদ তৈরি করতে করতে। আর আমরা এখন প্রথমে আগে দেখব কাচ্চিটার কী অবস্থা কেমন হয়েছে। না, আমরা এখন কাচ্চির ঢাকনা সরিয়ে দেখলাম না, সুন্দর মাংস সিদ্ধ হয়ে গেছে, তার মানে আমাদের কাচ্চি রেডি। তাই এখন খাওয়ার জন্য আমরা সবাই প্রস্তুত। আর এখন আমরা এই কাচ্চিগুলোকে পরিবেশন করব। খুব সুন্দর হয়েছিল রান্নাটি, খেতে অনেক মজা হয়েছিল। আর দেখতে পাবেন এখন আমরা সবাইকে পরিবেশন করার জন্য প্লেটে প্লেটে কাচ্চিগুলোকে বেড়ে দিচ্ছি। প্রথমে এদিকে আছে জাহাঙ্গীর ভাই, দেখলে চিনতে পারবেন জাহাঙ্গীর ভাই আছে। তারপরে আছে এদিকে কাকন নূর ভাই, তারপরে আছে জসিম ভাই, তারপরে আছে নীরব প্রধান, বাগিনা সুমন, তারপরে আছে ফজলা রাব্বি, এদিকে আছে মাসুদ ভাই, তারপর আছে মামুন ভাই, মামুন ভাইয়ের ছেলে। আর এদিকে আছে আমাদের জামাল ভাই, তারপরে আছে হোসেন ভাই, হোসেন ভাইয়ের ছেলে। আর তারপরে আছে আমরা সবাই মিলে আজকে পার্টিটি করেছি।